শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা আসলে টেস্ট খেলছিল না, টি-20 খেলছিল, সেটা আসলে বোঝা দায়। শ্রীলঙ্কা তো ৭৭ রানে অল আউট হয়ে গেছে এবং সেই রান তারা করতে গিয়ে ১৬.২ ওভারে গিয়ে সাউথ আফ্রিকা ম্যাচ জিতেছে এবং সেটা ৬ উইকেট হাতে রেখে এবং ২২ বল খরচ না করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টি-20 ম্যাচ পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা করেছে ২৪ রান ১ উইকেট হারিয়ে এবং সাউথ আফ্রিকা পাওয়ার প্লেতে করেছে ২৭ রান ২ উইকেট হারিয়ে। সো বলাই যায় যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মানিয়ে নিতে, খাপ খাইয়ে নিতে রীতিমতো হিমশিম খেয়েছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। যদি সাউথ আফ্রিকার বোলিংয়ের প্রসঙ্গে আসি তাহলে আসলে এনরিক নরকিয়া তিনি তার ক্যারিয়ার বেস্ট বল করেছেন, ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৪ উইকেট তিনি নিয়েছেন। তার প্রিভিয়াস যে বেস্ট সেটা ছিল বাংলাদেশের বিপক্ষে, ১০ রান দিয়ে তিনি ৪ উইকেট নিয়েছিলেন। ক্যারিয়ার বেস্ট বোলিং তিনি করেছেন এবং কেশব মহারাজের দুটো উইকেট খুবই ভাইটাল ছিল, কারণ পরপর দু বলে তিনি দুটো উইকেট নিয়েছেন ওই সময়টাতে এবং তিনি আউট করেছেন সাদিরা সামারা বিক্রমা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। দুজনই ০ রানে আসলে প্যাভিলিয়নে ফিরে গেছেন। প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কা ৪০ রান তুলতে ৫ উইকেট আসলে হারিয়ে ফেলেছিল এবং সাউথ আফ্রিকার পেস তারা আসলে সামাল দিতে পারেনি এই উইকেটে এবং তারপর সেখান থেকে তারা আসলে আর বেরিয়ে আসতে পারেনি। ৩টা মাত্র ৪ এবং ৩টা মাত্র ৬ সাউথ আফ্রিকার ইনিংসে মাত্র তিনটা ৪-৬ আসলে হয়েছে এবং ৭৭ তারা করেছে, যেটা তাদের টি-20-র ইতিহাসে লোয়েস্ট রান ৭৭। এর আগের লোয়েস্ট ছিল, যদি আমি ভুল না করি, বোধহয় ৮২ ছিল, সেটা ভারতের বিপক্ষে। এটাই হচ্ছে লোয়েস্ট। জবাব যখন দিতে নেমেছে সাউথ আফ্রিকা, কুইন্টন ডিকক ২০ রানের ইনিংস খেলেছেন এবং ২৭ বল তার লেগেছে ২০টা রান আসলে করতে। এছাড়া ক্লাসেন ২২ বলে ১৯ রান করেছেন। যে ক্লাসেনকে আমরা আইপিএলে দেখেছি বেধড়ক মারতে, সেই ক্লাসেনকেও আসলে উইকেটে মানিয়ে নিতে হিমশিম খেতে হয়েছে। একটা ৪ এবং একটা ৬ তিনি আসলে হাঁকিয়েছেন। এইডেন মার্ক্রাম ১৪ বলে ১২ রান করেছেন, রেজা হেন্ড্রিক্স ২ বলে করেছেন ৪ রান এবং ডেভিড মিলার ৬ বলে ৬ রান করেছেন। সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে সবাই আসলে আইপিএল মাতিয়ে এসছেন, কিন্তু আইপিএলে যা হয়েছে সেটা আইপিএলে হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে যে ওরকম কোনো কিছু আসলে হবে না, সেটাই যেন প্রমাণ করলো এই ম্যাচটা। অর্থাৎ অত হাই স্কোরিং ম্যাচ না হওয়ার সম্ভাবনাই আসলে বেশি, স্পেশালি খেলা যখন হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সাউথ আফ্রিকা জয় দিয়ে শুরু করলো ওয়ার্ল্ড কাপ মিশন, শ্রীলঙ্কা হেরেছে, যাতে করে বাংলাদেশ কিছুটা আসলে উপকৃত হয়েছে, কারণ নিশ্চিতভাবে শ্রীলঙ্কা এখন চাপে থাকবে যখন তারা বাংলাদেশের বিপক্ষে খেলবে। সো এই শ্রীলঙ্কাকে ডেফিনেটলি বাংলাদেশের পক্ষে হারানো সম্ভব, না হারানোর কোনো কারণ আসলে দেখছি না। এবার জানিয়ে রাখি যে ওয়ার্ল্ড কাপ চলছে, নিশ্চয়ই আপনি ওয়ার্ল্ড কাপ উপভোগ করছেন এবং স্ন্যাক্স খেতে খেতে খেলা দেখার ব্যাপারটাই অন্যরকম। আপনার স্ন্যাক্সের যে টেস্ট সেটা অনেকখানি বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ, স্পেশালি হট টমেটো সস, টমেটো কেচাপ, এরপর রসুনের সস কিংবা লাল মরিচের সস, অনেক রকমের সস আসলে রয়েছে, তেঁতুলের সসও রয়েছে। নিশ্চয়ই আপনার স্ন্যাক্সের টেস্ট অনেকখানি বেড়ে যাবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।